এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা সবাই মিলে প্রিন্সেস করতেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রেশু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো। তো আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আই হোপ তোমরা বুঝেই গিয়েছো। ঠিকই বুঝতে পারছো, আজকে আমরা সবাই মিলে একসাথে পিকনিক করব। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সারাদিন আমরা কি তা করি না করি সেটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ব্লগটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা প্রায় সবাই মিলে এভাবে পিকনিক করতাম, তো ইতিমধ্যে এইভাবে পিকনিক করাই হয় না। তো ভাবলাম কেননা আজকে যেহেতু সবাই ফ্রি আছে, তো আজকে সবাই মিলে একসাথে পিকনিক করি। তারপর হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা আজকে পিকনিক করব। তারপরে দেখি একে একে সবারই মত ছিল যে আজকে পিকনিক করার। তো আর দেরি কিসের, আমরা সবাই মিলে সবকিছু তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে আমরা এখানে রান্না বান্নাও শুরু করে দিছি। ছোটবেলায় আমরা যেভাবে হাঁড়ি পাতিল দিয়ে খেলা করতাম, আজকে সেম ওইভাবে আমরা পিকনিক করব। তো আজকে আমরা এখানে কোনো পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো কিছুই রান্না করব না। আজকে সব সিম্পল খাবার রান্না করা হবে। এই যেমন ধরেন আজকে আমাদের স্পেশাল রেসিপি হচ্ছে ডাল, আলু ভর্তা, বেগুন ভাজি, ডিমের তরকারি। এগুলোই আজকে আমরা সবাই রান্না করব। পোলাও মাংসের থেকেও আমার কাছে কেন জানি এই সিম্পল খাবারগুলো অনেক বেশি পরিমাণে মজা লাগে। আপনাদেরও কার কার কাছে এই সিম্পল খাবারগুলো ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এইদিকে আমার কয়েকটা তরকারি রান্না করা শেষ, তো সেই আনন্দে এরা সবাই এখানে একটু এনজয় করতেছে। ওদের এই আনন্দ দেখে আমার একটু নাচতে ইচ্ছে করতেছে। তার আগে আপনাদেরকে দেখাই, এখানে আমার সবগুলা তরকারি কিন্তু রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন আমি কতগুলা তরকারি রান্না করছি। আর এইদিকে আমাদের এখনো ভাত হয় নাই, তো এরা দুজনে চেষ্টা করতেছে যে ভাতটাকে তাড়াতাড়ি ফুটানোর। তো দেখি এরা সাকসেস হতে পারে কিনা। হ্যালো এভরিওয়ান, আমরা সবাই মিলে প্রিন্সেস করতেছি। দেখতেই পেলেন ওরা সবাই কত বেশি হ্যাপি আমাদের সাথে পিকনিক করতে পেরে। ছোটবেলায় আমরাও ওদের মতন অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকতাম। আমাদের থেকে যারা বড় তারা যখন পিকনিক করতো তখন আমরা এইভাবে ওদের সাথে পিকনিক করতে পেরে অনেক বেশি হ্যাপি হইতাম। যাই হোক, এখানে ওদের সবার অনেক বেশি পরিমাণে খিদা লেগে গিয়েছে, তাই ওদেরকে ফার্স্টে খাবার দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি, কারণ আমাদের রান্না শেষ হইতে হইতে প্রায় 3টা সাড়ে 3টার মতন বেজে গিয়েছে। তো এইদিকে সবারই প্রচুর পরিমাণে খিদা লেগে গিয়েছে, তাই আর আমরা দেরি করি নাই। রান্না হওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে ফার্স্টে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে সবাই মিলে গল্প করতেছি, আর সবাই এটাই বলতেছে যে আজকের রান্নাগুলো সত্যি বলতে অনেক বেশি পরিমাণে মজা হয়েছে। সত্যি বলতে আজকের তরকারিগুলো এত পরিমাণে মজা হয়েছে যে আজকে একটা তরকারিও বেছে নেই আর একটা ভাতও কিন্তু বেছে নেই। চিন্তা করতে পারেন কত পরিমাণে মজা হইলে আমরা সবকিছু এভাবে খেয়ে শেষ করে ফেলি। সবাই মিলে অনেকদিন পরে এইভাবে পিকনিক করে ভালোই লাগছে। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আর এইখানে রিমু আজকে আমাদের সবার জন্য সন্ধ্যার নাস্তা রেডি করতেছে। আগে যখন আমি ছিলাম তখন প্রতিদিন আমি সবার জন্য নাস্তা রেডি করতাম। তো এখন যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে, তো এই দায়িত্বটা এখন রিমু নিয়েছে। এখন রিমুই সবার জন্য নাস্তা বানায়। যাই হোক, একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের বাসায় কিছু থাকুক বা না থাকুক এই কলাটা কিন্তু অল টাইমই আমাদের বাসায় পাওয়া যায়, কারণ এটা হচ্ছে আমাদের রিমুর মোস্ট ফেভারিট। তাই আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, বাট ভিডিও করা দেখেও একদমই খাচ্ছিল না। তো কি আর করার, আমি খেয়ে ফেললাম। তো এদিকে আমাদের নাস্তা রেডি, আমরা নাস্তা করি। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।